আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের 25তম পর্ব। আজকের পর্বে আমরা জানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দিগদর্শন দিয়েছেন, কী আদর্শ দিয়েছেন প্রাকৃতিক চিকিৎসার ব্যাপারে। প্রাকৃতিকগত চিকিৎসা, যেটা ঘরামি চিকিৎসা বলা হয়, গাছপালার চিকিৎসা আছে, আর অনেক বিভিন্ন মাধ্যম আছে যে মাধ্যমে আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি বা গ্রহণ করার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন বাইহাকি হাদিস, ইন্নামাল হুমা মিন ফাইহে জাহান্নাম, ইন্নামাল হুমা আও শিদ্দাতাল হুমা, অত্যধিক জ্বর বা জ্বরের যে তাপ, এটা জাহান্নামের শ্বাস থেকে আসে। জাহান্নামের শ্বাস থেকে এই জ্বরের তাপ আসে। ফাআবরিদুহা বিল মা, তাই যখন প্রচণ্ড তাপ, প্রচণ্ড যখন জ্বর কাকু হবে, তখন তাকে ঠান্ডা করবে পানি দিয়ে, মানে তার মাথায়, তার কপালে পানি দেবে, যাতে করে তার জ্বর দূর হয়ে যায়। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হুম্মা আহাদুকুম ফালিয়াসুন্না আলাইহিল মা আল বারিদ সালাসা লায়ালিন মিনাস সাহর। যখন কেউ জ্বরে আক্রান্ত হবে, যখন তোমাদের কেউ জ্বরে আক্রান্ত হবে, তখন 3 দিন পর্যন্ত তাকে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবে বা তার উপরে ঠান্ডা পানির ছিটা দিবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর অনুমতি ক্রমে তার জ্বর ভালো হয়ে যাবে। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন পানি পান করবে, যখন তোমরা ওয়াকালা ইদা হুম্মা দাআ বিকুরবাতিন মিম্মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জ্বরে আক্রান্ত হতেন, তখন তিনি পানি চাইতেন। পানি চেয়ে তারপরে তিনি সেই পানি নিয়ে তারপরে সেই পানি দিয়ে গোসলও করেছেন এবং সেই পানির তিনি ছেটা মেরেছেন। পানি দিয়ে তিনি জ্বরকে ঠান্ডা করার চেষ্টা করেছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার জ্বরের কথা বলা হলো। ফাসাব্বাহা রাজুলুন, জ্বরের কথা আলোচনা হলো। যেমনি জ্বরের আলোচনা আসলো, এক ব্যক্তি জ্বরকে গালি দিয়ে বসলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসুব্বাহা, জ্বরকে গালি দিও না। ফা ইন্নাহা তানফিদ দুনুবা কামা তানফিন নারু খাবাসাল হাদিদ। কারণ জ্বরকে গালি দিও না, কারণ জ্বর গুনাহকে ওইভাবেই মিটিয়ে দেয় যেভাবে আগুনে পুড়িয়ে লোহা থেকে জংকে মিটিয়ে দেওয়া হয়। যেভাবে আগুনে পুড়িয়ে লোহার জংকে, লোহার মধ্যে যে সমস্ত জং লাগা থাকে তাকে সাফ করে দেওয়া হয়, মানে মিটিয়ে দেওয়া হয়, ওইভাবে জ্বর তোমাদের গুনাহগুলিকে মিটিয়ে দেয়। ইবনে মাজার হাদিস। অতএব তোমরা জ্বরকে গালি দিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পেটের ব্যথা, পেট ফুলে যায়, এরকম ধরনের কথা যখন বললেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মধু খাওয়ার নির্দেশ দিলেন এবং সকালে পানি দিয়েও খালি পেটে মধু খেতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে করে তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। ঘরামি ওষুধ মধু খুব উপকারী জিনিস, আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও মধুর কথা কোরআনে উল্লেখ করেছেন। মধুর মধ্যে চরম উপকার আছে, যা কোরআনেও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। মক্কা থেকে আগত কিছু মানুষ যখন মদিনায় আসলো, মদিনার আবহাওয়াতে তাদের শরীর খারাপ হয়ে গেল, একেবারে শরীর চলে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এক কাজ করো, অমুক জায়গাতে যাও, সেখানে সাদকার উট আছে, ওই উটের পেশাব তোমরা খাওগা, তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে এবং তোমাদের রোগ ভালো হয়ে যাবে। অনুরূপভাবে উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন এবং তার আহত স্থান থেকে রক্ত ঝরছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হাসির চাটাইয়ের অংশ, আর কি চাটাই, যেটা খেজুর পাতা পুড়িয়ে তিনি ওই আহত স্থানে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রক্ত আসা বন্ধ হয়ে গেল।
মানে হচ্ছে যখন কোনো জায়গাতে আহত হয় আর রক্ত আসা বন্ধ হয় না, তখন কোনো কিছু পুড়িয়ে যদি সেই জায়গাটা লাগিয়ে দেওয়া হয়, কাপড় বা খেজুর পাতা বা ইত্যাদি, তিনি পুড়িয়ে লাগিয়ে দিয়েছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত স্থান থেকে রক্ত আসা বন্ধ হয়ে গেছিল। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাবকে একজন ডাক্তারের কাছে পাঠালেন। উবাই বিন কাবকে একজন ডাক্তারের কাছে পাঠালেন। সেই ডাক্তার তখন তার পা আহত হয়েছিল, সেই পাটা কেটে দিয়েছিলেন। কারণ হচ্ছে কেটে দেওয়ার পরে তারপরে মরহম পাটি করে দিয়েছিলেন। তার পা কেটে দিয়ে তার পায়ে মরহম পাটি করে দিয়ে এ থেকে যে কথাটি বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এই যে অপারেশন সিস্টেম বর্তমানে, এরকম তরিকা পদ্ধতির দিগদর্শন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়ে গেছেন। তো উবাই বিন কাবকে পাঠিয়েছিলেন ডাক্তারের কাছে, ডাক্তার তার পা কেটে দিয়ে সেটা মারহাম পাট্টি করে দিয়েছিলেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আশ-শিফা ও ফি সালাসা, তিনটি জিনিসের মধ্যে থেকে বা তিনটি জিনিসের মাধ্যমে আরোগ্য লাভ করা যায় বা চিকিৎসা হিসাবে তা গ্রহণ করা যায়। একটা হচ্ছে শারবাতু আসলিন, মধু পান করে, দ্বিতীয়ত হচ্ছে হাজামাত করে, তৃতীয় হচ্ছে আপনার কোনো কিছু পুড়িয়ে দাগ দিয়ে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনা আনহা উম্মতি আনিল কাই, আমি আমার উম্মতকে নিষেধ করছি দাগা থেকে, মানে পুড়িয়ে কোনো কিছু পুড়িয়ে গায়ে দাগা থেকে নিষেধ করছি। এটা হচ্ছে শেষ চিকিৎসা। অন্যান্য চিকিৎসা করার পরে একান্তই যদি মনে করা হয় যে না এটা ছাড়া ভালো হবে না, তাহলে শেষ চিকিৎসা হিসাবে এটা গ্রহণ করতে পারে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমা উহিব্বু আন আকতাওয়ি, তিনি বলেছেন আমি পছন্দ করি না যে কিছু পুড়িয়ে দাগ দেওয়া হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজামাত করেছেন। হাজামাত মানে হচ্ছে এই শরীর থেকে, ঘাড় থেকে বা এদিক থেকে, মানে যারা হাজামাত করে তারা জানে ঘাড়ের নিচে থেকে ওই এক সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে দূষিত রক্তকে বের করে দেওয়া। তো এই হাজামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং হাজ্জামকে তিনি পয়সাও দিয়েছেন, মানে তার পারিশ্রমিক দিয়েছেন। এবং তিনি বলেছেন খায়রু মা তাদাওয়ানতুম বিহি আল হাজামা, তোমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করো তার মধ্যে হাজামাতও একটা ভালো বা সুন্দর ব্যবস্থা, সুন্দর ওষুধ। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো মানুষের মাথায় ব্যথা হয়েছে বা ব্যথার কারণে সে কষ্ট ভোগ করতে আছে, তাকেও হাজামা করানোর কথা বলেছেন, মানে তার থেকে দূষিত রক্ত বের হয়ে গেলে ব্যথা কমে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে তার মাথার ব্যথার শিকায়ত করলো। তার মাথার ব্যথা শিকায়ত করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বললেন যে তুমি হাজামাত করিয়ে নাও, তুমি হাজামাত করিয়ে নাও। অনুরূপভাবে আরেকজন এসে আল্লাহ রসুলকে পায়ের ব্যথার কথা বললেন, পায়ের ব্যথা খুবই হচ্ছে। আল্লাহ রসুল তখন বললেন তুমি মেহেন্দি ঘষে বা মেহেন্দি বেটে লাগিয়ে নাও, দেখবে ইনশাআল্লাহ তাআলা পায়ের ব্যথা ভালো হয়ে যাবে। আবু দাউদের হাদিস। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষকে আহত বা তার আহত শরীর থেকে রক্ত বের হতে ইত্যাদি দেখতেন, তখন তিনি মেহেন্দি ব্যবহার করার কথা বলতেন, যাতে করে তাতে করে তার এই রোগটা ভালো হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু আকহালিকুম আল ইসমিত, তোমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করো, যে সমস্ত সুরমা ব্যবহার করো, সেই সুরমার মধ্যে সবথেকে উত্তম সুরমা হচ্ছে কালো রঙের সুরমা। এই সুরমা ব্যবহার করলে চোখ উজ্জ্বল হয় এবং চোখের পাতাতে যে সে চুলগুলা এগুলো সুন্দর থাকে বা এই চুলগুলি গজায়। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও বিভিন্ন ধরনের চিকিৎসার কথা বলেছেন, যে চিকিৎসা ঘরোয়া চিকিৎসা হিসাবে বলা হয়, যেগুলি আমরা যদি গ্রহণ করি তাহলে
ইনশাআল্লাহ তাআলা আমরা আরোগ্য লাভ করতে পারবো এবং এই চিকিৎসার মাধ্যমে আমাদের হয়তো অনেক লাভ হবে। যে কথা বলে গেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা চলি বা তার দেওয়া ওষুধ যদি, তার বলা পদ্ধতি যদি আমরা গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের অনেক লাভ হবে বা আমরা উপকারী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।